আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার পবিত্র রমজান মুবারকের মধ্যে শানে হাবিবুর রহমান অনুষ্ঠান আরেকটিবার উপস্থিত হয়েছে আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে, আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন, কেমন মোহাব্বত করেন, তা কোরআনে পাকের মধ্যে আলহামদুলিল্লাহ কোরআনে পাকের আয়াত থেকে আমরা জানার সৌভাগ্য হয় এই অনুষ্ঠানের মধ্যে। তো অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ। ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দ্বীন, কোরআনে পাকের আয়াত থেকে, হাদিস শরীফ থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন ঘটনার মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে জানার সৌভাগ্য হবে। আসুন, অনুষ্ঠানের শুরুতে যে আমরা দরুদ শরীফ পাঠ করেছিলাম, এই দরুদ পাক পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। মদিনার তাজেদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, বলা হচ্ছে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে থেকে জান্নাতে তার স্থান দেখে না নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, মাত্র 1000 বার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে দরুদ শরীফ 5 ওয়াক্ত নামাজ যদি 200 বার করেও পড়া হয় মাত্র, তাহলে 1000 বার কোনো ব্যাপারই না। তো আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে 1000 বার দরুদ শরীফ পাঠ করার অভ্যাস যেন গড়ার তৌফিক দান করে। তাহলে বলা হচ্ছে সে মৃত্যুবরণ করার আগে দুনিয়াতে থেকে সে জান্নাত কোথায় যাবে সেটা সে দেখে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আসুন মহব্বত সহকারে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, প্রতিটা অনুষ্ঠানের নেই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের মোবাইলিগে দাওয়াতি ইসলামী আমাদের আব্দুল মুত্তালিব মাদানী হুজুর উপস্থিত আছেন। তো হুজুর থেকে ইনশাআল্লাহ আজকেও আমরা একটি কোরআন পাকের আয়াত শোনার সৌভাগ্য অর্জন করব এবং সেখান থেকে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্তা সম্পর্কে, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হবে। তো হুজুর, আজকে আমাদেরকে আপনি কোরআন পাকের কোন আয়াতটি তুলে ধরবেন আমাদের মাঝে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজ যে আয়াতটি নিয়ে আলোচনা করব এবং এর যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে যখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো, আশা করি আমাদের অনেকের মধ্যে কিছু সংশয় থাকে, সন্দেহ থাকে, বা অনেক সময় আমরা সিদ্ধান্তহীনতায় ভুলে যাই আসলে আমাদের কি করণীয় রয়েছে। তো এই বিষয়ে যে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি বা আমাদের যে সংশয় রয়েছে, আশা করি ইনশাআল্লাহ এটা দূরীভূত হয়ে যাবে, কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। অর্থাৎ, হে রাসূল, আপনি বলুন, বাহ্যিক অবয়বে আমি তো তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। আচ্ছা, এটা হচ্ছে আল্লাহ পাক ইরশাদ করেছেন। এই আয়াতটা মূলত আমরা 4 ভাবে বুঝতে পারি। প্রথমত, এই আয়াতখানার উদ্দেশ্য কি, আল্লাহ পাক এই আয়াতটি কেন নাজিল করেছেন। দ্বিতীয়ত, তাকে মানুষ ইত্যাদি, মানুষ বা অন্যান্য যে সাধারণ শব্দগুলো যে রয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেগুলো কি ব্যবহার করা শরীয়ত সম্মত কিনা সেই বিষয়টি আমরা জানব। তৃতীয়ত, শরীয়ত এবং যুক্তিবিজ্ঞান যে কোনো দিক হতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিকই মানুষের মতো কিনা সেই বিষয়টি। এরপর হচ্ছে যে যদি তা না হন, অর্থাৎ বাস্তবিক পক্ষে আমাদের মতো না হন, তাহলে আল্লাহ পাক মিসলুকুম দ্বারা কি বুঝিয়েছেন। আচ্ছা, ইনশাআল্লাহ সেই বিষয়। এছাড়া ইউহা ইলাইয়া দ্বারাই বা কি বোঝানো হয়েছে। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করব আলোচনা করার এবং বোঝার। যদি সময় আমাদের হয় বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলতে আদেশ দিয়েছে। আচ্ছা, সমস্ত মুমিন যারা রয়েছে, পৃথিবীর মাঝে যত মানুষ রয়েছে, সকলে এটা জানে
যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে আগমন করেছেন এবং মানুষের মাধ্যমে পৃথিবীতে এসেছেন। জি, এটা কিন্তু সকলেই জানে এবং সকলেই বিশ্বাস করে। তবে এই দুইটা জাতির মধ্যে এক হচ্ছে মুসলমান, এক হচ্ছে অমুসলিম, মুসলিম এবং অমুসলিম জাতি। তবে এই বিশ্বাসটার ক্ষেত্রে দুইটা জাতির দুই ধরনের ছিল। আচ্ছা, একটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষের মধ্যে এসেছেন এবং মানুষের মাধ্যমেই এসেছেন সকলেই জানে। তবে অমুসলিম যারা ছিল, কাফের যারা ছিল, তাদের বিশ্বাস ছিল মা আনতা ইল্লা বাশারুম মিসলুকুম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে অন্য আর কোনো বৈশিষ্ট্য নেই, তিনি আমাদেরই মতো মানুষ। এটা ছিল অমুসলিমদের বিশ্বাস, আকীদা। আর মুসলমানদের যে বিশ্বাস, মুসলমানদের বিশ্বাস ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী, তিনি হচ্ছেন রসুল, তার একটা বিশেষ মর্যাদা রয়েছে। রসুল শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে শরীয়ত নিয়ে আসেন। তো এটা হচ্ছে মুসলিম এবং অমুসলিমদের মাঝে এটা পার্থক্য, এবং সকলেই জানতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে এসেছেন। তো এই পার্থক্যটা থাকার পরও আল্লাহ তাআলা কি বলে ইরশাদ করেছেন, হে রাসূল আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তোমাদের মতোই মানুষ। আচ্ছা, তো এটা তো দেখা যাচ্ছে যে অমুসলিমদের যে আকীদা ছিল, বিশ্বাস ছিল, মূলত সেই দিকেই চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা তো রায় মূলত মুসলমানদের পক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। তো উলামায়ে কেরামগণ বলেন যে মূলত বিষয়টা আল্লাহ পাকের রায় যেটা ছিল এটা মুসলমানের পক্ষেই। আচ্ছা, বিধানটা মুসলমানের পক্ষে, কিন্তু আল্লাহ পাক যে উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলিয়েছেন। এর বেশ কিছু হিকমত এর পিছনে রয়েছে। প্রথমত হচ্ছে যে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটি মুজিজা দিয়েছিলেন। আচ্ছা, দুইটি মুজিজা দেওয়ার কারণে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, তাকে যারা অনুসরণ করত, তাকে যারা বাহ্যিকভাবে বলতো যে আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা এই দুইটি মুজিজার কারণে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বানিয়ে দিয়েছিল। আল্লাহ, যেমনটা কোরআনে পাকের মধ্যে এসেছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, যে নাসারা যারা রয়েছে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইদিকে যদি আমরা দেখি যে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটি বিশেষ মুজিজা দান করেছিলেন। আল্লাহ পাক তাকে 100 বছর ঘুমিয়ে রেখে আবার 100 বছর পর আবার ঘুম থেকে জাগ্রত করলেন, অর্থাৎ 100 বছর পর তাকে আল্লাহ পাক আবার হায়াত দিলেন। এটা উযাইর আলাইহিস সালামের একটি বিশেষ মুজিজা ছিল। আর এই মুজিজার কারণে হযরত উযাইর আলাইহিস সালামকে যারা উযাইর আলাইহিস সালামের অনুসারী ছিল তারা বলতে লাগলো যে উযাইর হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো এইভাবে যে সকল নবী রয়েছে তাদেরকে এই বিশেষ এক দুইটা মুজিজা দেওয়ার কারণে তাদের অনেকেই তারা কি করলো, আল্লাহ তাআলার সাথে শরীক করতে লাগলো, তারা আল্লাহ তাআলার পুত্র বানিয়ে দিল। তো যে সত্তা যাকে আল্লাহ পাক অজস্র মুজিজা দ্বারা ধন্য করেছেন, যার সম্পূর্ণ সত্তাকে আল্লাহ তাআলা মুজিজা বলেছেন, সেই সত্তা যার হাত সম্পূর্ণ মুজিজা, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ মুজিজা, তার চুল মোবারক মুজিজা, তার জবান মোবারক মুজিজা, তিনি যেখানে হাত দিয়েছেন সেটা বরকত সম্পন্ন হয়ে গেছে। তিনি মৃত জিনিসকে কি করেছেন, জীবন দিয়েছেন, জীবিত করেছেন। এই যে অসংখ্য নিয়ামত, অসংখ্য মুজিজা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হলো, তখন একটা আশঙ্কা জাগলো, একটা আশঙ্কা দেখা দিল, হতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত হবে এত এত মুজিজা যখন তার মাঝে দেখবে, তো সম্ভাবনা আছে তার ক্ষেত্রেও নাকি শরীক করে বসে, তাকেও জানি আল্লাহ তাআলার পুত্র বানিয়ে দেয়। তো এই যে একটা সন্দেহ, এই যে একটা আশঙ্কা, শঙ্কার জায়গা, সেই শঙ্কাটাকে দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। আমার মাঝে তোমরা হাজার হাজার মুজিজা দেখছো, হাজার হাজার আমার মাঝে কুদরত আল্লাহ পাকের তোমরা দেখতে পাচ্ছ। তো এত কিছু দেখার পর তোমরা যেন ওই সকল জাতির মতো, তারা যেভাবে শিরিক করেছে, তারা আল্লাহ পাক যেটাকে নিষেধ করেছে, তারা তারপরও সেটা করে বসেছে, তোমরা যেন আমার সাথে সেটা করিও না। মানে তারা যেরকম নবীর রাসূলের মুজিজা দেখে সেটা অবাক হয়ে তারা যখন এটা মনে করে বসলো যে ইনি তো আমাদের মতো না, উনি মনে আল্লাহ তাআলার পুত্র, এটা যেন আমার নবীর ক্ষেত্রে, আমাদের সকল নবীর সাদারের ক্ষেত্রে যেন এই জিনিসটা না হয়, সেজন্যই এই ক্ষেত্রে সাধারণ মানুষদেরকে বোঝানোর জন্যই এই কথাটা বলা হয়েছে। এই কথাটা বলা হয়েছে। আচ্ছা, আপনি যদি ইব্রাহিমিক রিলিজিয়ন দেখেন, ইব্রাহিমিক রিলিজিয়ন কোনগুলোকে বলা হয়? ইহুদি, নাসারা, মুসলমান, এই তিনটা ধর্মকে বলা হয় ইব্রাহিমিক রিলিজিয়ন। অর্থাৎ
মূলত ইব্রাহিম আলাইহিসসালাম যে একাত্মবাদের উপর ছিলেন, এই তিনটা ধর্মের ভিত্তি মূলত ছিল একাত্মবাদের উপর, যদিও বা এখন এর মধ্যে বিকৃতি করে, তবে ইব্রাহিমিক রিলিজন বলতে এই তিনটা ধর্মকে বলা হয়। এবং ইহুদি যারা ছিল, নাসারা যারা ছিল, তারা ইব্রাহিম আলাইহিসসালামকে অনুসরণ করতো এবং তারা বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী। যেমনটা কোরআনে পাকের মধ্যে এসেছে যে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, অর্থাৎ ইহুদি নাসারার জবাব দিতে গিয়ে আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম না ইহুদি ছিলেন না নাসারা ছিলেন, কিন্তু তারা দাবি করতো যে আমরা ইব্রাহিম আলাইহিসসালামকে অনুসরণ করি। তারা আসলে মিথ্যাবাদী ছিল, মিথ্যাবাদী ছিল এবং তারা বলতো যে ইব্রাহিম আলাইহিসসালামকে আমরা অনুসরণ করি। তো ইব্রাহিম আলাইহিসসালামের যে যাবতীয় ঘটনাগুলো রয়েছে সে ব্যাপারে কিন্তু তারাও অবগত ছিল যে ইব্রাহিম আলাইহিসসালাম কেমন ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের আকীদা কি ছিল, বিশ্বাস কি ছিল, সে বিষয়টা। তো ইব্রাহিম আলাইহিসসালামের একটি ঘটনাকে রদ করার জন্য উলামায়ে কেরামগণ বলেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলা হয়েছে। আচ্ছা, নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের একটি তর্ক বিতর্ক হয় যে নমরুদ সে নিজেকে খোদা দাবি করলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম যে প্রকৃতপক্ষে খুদাকে, প্রকৃতপক্ষে আল্লাহকে, সেটা পরিচয় তুলে ধরতে গিয়ে এভাবে বলেছিলেন আল্লাহ সেই সত্তা যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তো সুতরাং ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যে নিজেকে রব দাবি করছো, তুমি পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। আল্লাহ, কখনোই সম্ভব না। তো এই ঘটনা যারা ওই যুগে ছিল, অমুসলিম ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, তাদেরও তো জানা ছিল যে আল্লাহ পাকের একটি গুণ হচ্ছে তিনি যে দিক থেকে চান কি করতে পারেন, সূর্যকে উদিত করতে পারেন। তো এই ঘটনা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংগঠিত হলো খায়বারের যুদ্ধের পর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম যখন ফিরে আসছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, আর সূর্য অস্ত চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন, নামাজ কাজা হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে উদিত করলেন পশ্চিম দিক থেকে। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে কি শর্ত দিয়েছিল যে তুমি যদি রব হও, খুদা হও, তাহলে পশ্চিম দিক থেকে কি করো, সূর্যকে উদিত করো, কেননা রব তাআলা তিনি সব দিক থেকে সূর্য উদিত করতে পারেন। তো এখানে পশ্চিম দিক থেকে সূর্য উদয় করার ক্ষমতা এখানে মূলত কাকে বোঝানো হয়েছিল, আল্লাহ পাকে। তো এই দিক থেকে দেখা যাচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূর্যকে আবার উদিত করলেন, সেটা কোন দিক থেকে ছিল, পশ্চিম দিক থেকে। এখন সেই সময়কার এটা একটা আশঙ্কা দেখা দিল যে আমার হাবিবের থেকে এই যে মুজিজা প্রকাশ পেল আমার মাধ্যমে, আমি তো দিয়েছি সেই ক্ষমতা, এখন শঙ্কা তো দেখা দিল এই কাজটা যে করতে পারবে সে তো খুদা। আল্লাহ আল্লাহ। তো সেই শঙ্কাকে দূর করার জন্য যেন কেউ এটা না বলতে পারে তিনি যেহেতু উদয় করে ফেলেছেন, তিনি হয়তো মাআযাল্লাহ খুদা কেউ যদি মনে করে, তো বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার মাধ্যমে যদিও এই কাজটা সংগঠিত হয়েছে, যদিও আমি এই বড় মুজিজা দেখিয়েছি, কিন্তু আমি তোমাদের মতো মানুষ, আল্লাহ পাক আমাকে মানুষ হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। আসলে দেখা যায় না একটা কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ পাক কোন জায়গায় কোন উদ্দেশ্য করে বলছে সেটা আমাদের দেখতে হবে। এখন দেখা যায় ওই আয়াতটা আল্লাহ পাক ওই কথাটা কোন উদ্দেশ্যে কোন হিকমতে বলেছে এটাকে নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেয়, এটাকে নিয়ে অন্য জায়গায় বলে এটা এই ব্যাপার। তাহলে দেখেন কিভাবে তারা মানে দুষ্কৃতার জন্য, ভুল করার জন্য বসে থাকে, যারা মুনাফিক, যারা আল্লাহ পাক আল্লাহ তার দুশ্মন, তারা কিভাবে করে তারা বসে থাকে যে এই অর্থটাকে নিয়ে ওই জায়গায় লাগিয়ে দিবে। আল্লাহ 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 আল্লাহ। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে শুনে আসছি, হুজুর সাল্লাল্লাহু এত এত মুজিজা দান করেছেন এবং পূর্ববর্তী উম্মতের অবস্থাও আমরা জানলাম যে মাত্র 2-1টা মুজিজা দেওয়ার কারণে তারা সেই সকল নবীদেরকে আল্লাহর পুত্র আল্লাহ তাআলা শরীক করে বসল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত মুজিজা দিলেন, চন্দ্রকে দ্বিখণ্ডিত করার, যেটার কোনো সময় জীবনে না সেটাকে জীবন দিয়ে দেওয়া, রুমালের জীবন হতে পারে না সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দিয়ে দিলেন। তো সংখ্যা তো এটা হতে পারে যে সেই সকল যে উম্মত রয়েছে তারা যে ভুলটা করেছে উম্মত যেন সেই ভুলটা না করে। আর সবচেয়ে বড় যে কথা হচ্ছে যে উম্মতের জন্য একটা দলিল থেকে যেত, জি কিয়ামতের ময়দানে তারা শিরিক করার পরও বলে ফেলতো যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সংখ্যক মুজিজা দিয়েছেন, আমাদের পার্থক্য করতে কষ্ট হয়ে গেছে, এজন্য আমরা শিরিক করে ফেলেছি। কোনো উম্মত এই বাহানাও যেন না করতে পারে যে আমি এত মুজিজা দিয়েছি এই জন্য তোমরা পার্থক্য করতে পারোনি, এটা বলার সুযোগ রাখেন নাই আল্লাহ পাক। যে এই জন্য সাথে সাথে এটাও বলে দিয়েছেন যে আমার হাবিবকে আমি এত কিছু দিয়েছি, সাথে সাথে আমার হাবিব তো তোমাদেরকে এটাও বলেছিল আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ। সুতরাং তোমাদের যেন কোনো অবকাশ, যে কিয়ামতের ময়দানে যেন কারোর জন্য কোনো অবকাশ না থাকে যে আল্লাহ তাআলার সাথে যে আপত্তি করবে যে আমাদের তো পার্থক্য করার মতো কোনো ইয়া ছিল না। আল্লাহ, খুব সুন্দর মাশাআল্লাহ। তো অনুরূপভাবে আল্লাহ পাক
যে জায়গায় জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টি তুলে ধরেছেন যে মুজিজা এত দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, সাথে সাথে কি বলেছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমার হাবিব তো এত শান মানের অধিকারী, কিন্তু তিনি আমার বান্দা। অতঃপর কি বলেছেন রাসূল। আচ্ছা, এখানেও অত্যন্ত চমৎকার একটা বিষয় আলোচনার যে আবদুহু ওয়া রাসূল, যখন আল্লাহ পাক সাধারণ শব্দ ব্যবহার করলেন, যেমন আমরাও আল্লাহ তাআলার বান্দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা, এই জন্য কেউ যেন ভেবে না বসে তিনি আমাদের মতোই। যখন আব্দ বলেছে, হয়তো অনেকের ধারণা থাকতে পারে যেহেতু আব্দ বলেছে আমিও আব্দ তিনিও আব্দ, সমমান হয়ে গেলাম, তখন আবার হুজুর আল্লাহ পাক সাথে সাথে এটাও স্মরণ করিয়ে দিলেন ওয়া রাসূল, এটা আবার ভুলে যেও না তিনি কিন্তু আমার রাসূল। সুবহানাল্লাহ। এমন ভাবে আমরা যেখানেই দেখব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই বিষয়টা কিন্তু প্রতীয়মান হয়। উলামায়ে কেরামগণ বলেন যে মেরাজ যখন আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান, সেখানে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তো আল্লাহ পাক বিআবদিহি কেন বললেন, বিরাসূলিহি কেন বলেননি, বি নাবিয়িহি কেন বলেননি? তো বলেন বিআবদিহি বিরাসূলিহি, যদি সেখানে বলতেন যে ঈসা আলাইহিস সালামকে আসমানে নেওয়ার কারণে তার উম্মতরা, তার অনুসারীরা তাকে আল্লাহর পুত্র বলে দিল, আর তিনি তো আসমান নয় সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে লা মাকামে আল্লাহ তাআলার সাথে দেখা করতে গিয়েছেন। তো যেখানে ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়ার কারণে তাকে পুত্র বলে দিল, তো আল্লাহ তাআলার সাথে লা মাকামে দেখা করেছেন। এখন তো এই উম্মত যদি সেই ভুল করে বলে, এইজন্য আল্লাহ তাআলা বলেন বিরাসূলি বি নাবিয়িহি নয় বিআবদিহি বলে আমি খণ্ডন করলাম ঈসাঈদের যে আমার হাবিবকে আমি শান এত বাড়িয়ে দিয়েছি, সেটা সেই জায়গায় ঠিক আছে, কিন্তু তিনি আমার বান্দা। সুবহানাল্লাহ। এটা ঈসাঈদের রদ এবং আমাদের জন্য সতর্কবার্তা যে কোনোভাবেই ওইদিকে যাওয়া যাবে না, মানে কোনোভাবে যেন যারা কাফেররা ঈসাঈরা যারা যে ভুলটা করেছে সে ভুলটা তারা করেছে, যারা যে খোদার পুত্র দাবি করেছে বা খোদা তারা বলতো, সেটা যেন না হয় আমার নবীর ক্ষেত্রে, আমার নবীর উম্মতদের ক্ষেত্রে, যেন আল্লাহ পাক নিজেই আমার নবীর উম্মতদেরকে হিফাজত করছেন ওই সাধারণ বান্দা যেটা বলার ব্যাপারে। তো এইটাই বলছিলাম যে এই যে বিষয়টা আবদুহু ওয়া রাসূলুহু, এখানে আবদ বলার পর আল্লাহ তাআলা কিন্তু আবার রাসূলও বলেছেন। এখন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যদি এই বিষয়ে বলি যে প্রত্যেক মুসলমানের এই আকীদা রয়েছে যে নবীগণ আল্লাহরই বান্দা, আর তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন মানুষের মধ্যেই হয়েছিল, কিন্তু তাই বলে তাকে ভাই বলা, বাশার বলা, আবদ বলা, এটা শরীয়ত কখনো আপনাকে জায়েজ দেয় না। এমনকি কত আলমগীরের মধ্যে রয়েছে যদি এভাবে কেউ সম্বোধন করে তাহলে কাফির হয়ে যান। আল্লাহ পাক মূলত কেন এই বাশার শব্দটা নাজিল করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কেন বলিয়েছেন, এখন কথা হচ্ছে যে আমরা আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি বলবো, এর সমাধান। তো বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই ধরনের যে সাধারণ শব্দগুলো রয়েছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলা, সমান মনে করা, তো বলেন এইগুলো মানুষ বলা, ইনসান বলা, এগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য শব্দ। এই সাধারণ শব্দগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা যাবে না, এগুলো ব্যবহার করা হারাম। ফতোয়া আলমগীরের মধ্যে বলছে কেউ যদি এভাবে সাধারণ যে শব্দগুলো রয়েছে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আমরা যেগুলো ব্যবহার করি, এই শব্দগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা যাবে না, এগুলো হারাম। এবং কেউ যদি বিদ্রূপের সুরে, ঠাট্টা স্বরূপ এই শব্দগুলোই ব্যবহার করে তাহলে কাফির হয়ে যায়। এর দলিল কি? এর দলিল হিসাবে তারা বলেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, নিজ দিকের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেভাবে উচ্চস্বরে কথা বলো না, কারণ এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞতাসারে। তো এর দলিল হিসাবে উলামায়ে কেরামগণ, বিশেষ করে যে মাসালার কিতাবের কথা বললাম, তারা দলিল হিসাবে যে আয়াতটি উপস্থাপন করেন সেটা হচ্ছে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর অর্থ হচ্ছে নিজ দিকের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেভাবে উচ্চস্বরে কথা বলো না, কারণ এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞতাসারে। উলামায়ে কেরামগণ এর আরো একটি অর্থ করেন, সেখানে তারা অর্থ এভাবে করেন যে তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওই শব্দগুলো বলবে না, লা তাজহারু, তোমরা প্রকাশ করবে না, তোমরা বলবে না তোমাদের শব্দের মাধ্যমে ওই শব্দগুলো যেভাবে তোমরা একে অন্যের বেলায় ব্যবহার করো। আচ্ছা, আমরা একে অন্যের সাথে কি বলি, ভাই কেমন আছো, বন্ধু তুমি কেমন আছো, হ্যাঁ হ্যালো, সাধারণদের মধ্যে যে বিষয়টা যেভাবে শব্দের চয়ন আমরা যেভাবে করি, যে শব্দগুলো বলি, মানুষ বলি, ইনসান বলি, ভাই বলি, এই বাশার বলি, যে বলছেন যে মূলত আল্লাহ পাকে এই আয়াতের একটি অর্থ এটাও
যে সাধারণত একে অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে যে শব্দগুলো চয়ন করা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেই শব্দগুলো ব্যবহার করা যাবে না। যদি করে আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কত আলমগীরের মাঝে কাফির বলা হলো। কেউ যদি ঠাট্টা স্বরূপ বলে, বিদ্রুপ করে বলে যে কাফির দলিল কি, কাফির হওয়ার দলিল কি, কাফির হওয়ার দলিল হিসাবে তারা এই আয়াতকে এটাকেই পেশ করেন যে এখানেই মূলত বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এভাবে যদি কেউ শব্দ চয়ন করে আন তাহবাতু আ'মালুকুম, আমল নষ্ট হয়ে যাবে। আমল নষ্ট কোন কাজে, কি কারণে আমল নষ্ট হয়? কেউ যদি বলে আমল নষ্ট হয় ওই সময় যখন কেউ কুফরি করে। আল্লাহ আল্লাহ, কুফরি না করলে তার আমল নষ্ট হবে না, সে গুনাহগার হবে, তার গুনাহের পাল্লা ভারী হবে। কিন্তু কুফরি যদি কেউ করে তার আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যে আনতাহবাতু আ'মালুকুম, যে আল্লাহ পাক বলেছেন আমল নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এইভাবে অনুরূপ শব্দ যদি কেউ ব্যবহার করে কাফির হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। যে সাধারণত আমরা যেই বাসার যে শব্দটা, এটার ক্ষেত্রে তো প্রথমত হুজুর আমাদেরকে খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন যে আসলে এটার ক্ষেত্রে এটা কি জন্য কোরআনে পাকের আয়াতের মধ্যে এই শব্দটা এসেছে এবং কি কারণে এসেছে সেটা খুব সুন্দরভাবে ভেঙে দিয়েছেন। এবং এটার জায়গায় কিন্তু সাধারণভাবে যখন আমার নবী কেউ ডাকবে, আমার নবীর সাথে যখন কেউ সাক্ষাৎ করবে, কেউ কথা বলবে, তখন অন্যান্য সাধারণ মানুষের মতো যদি কেউ আচরণ করে সেটার ব্যাপারে নিষেধ করা হয়েছে। আর যারা করবে তাদের ব্যাপারে বলা হয়েছে তার আমল নষ্ট হয়ে যাবে। আর কেউ যদি টাট্টা মস্কারি করে হাসির চলা যদি করে তাহলে এটা এক পর্যায়ে কুফরি হয়ে যাবে বলা হচ্ছে। আল্লাহু আকবার, তার ঈমান বরবাদ হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে মুসলমান মুমিনের মধ্যেই থাকবে না। তাহলে যেটা সাধারণ কোনো বিষয় নয়, কারণ সে নবীদের শ্রদ্ধার সাথে কথা বলছে। এখন এই দুইটা বিষয়ে আমরা তাতে সামঞ্জস্যতা কিভাবে নিয়ে আসবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক যে বাশার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন এবং সেক্ষেত্রে আমরা বলতে পারবো না, এই বিষয়টাই আল্লাহ পাক আয়াতের শুরুতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। যে আল্লাহ পাক বলছেন যে পূর্বের যে বিষয়গুলো রয়েছে, যে আপনাকে যে শান মান দিয়েছি, এতে মানুষ হয়তো ওই ভুলের মাঝে চলে যেতে পারে। আবার এখানে হচ্ছে যে এই শব্দ, একই শব্দ যদি আপনার ব্যাপারে বলা হয় সেটা হারামও হয়ে যাবে, আমরা দলিল লিখছি। তো এই জন্য আল্লাহ পাক বলেছেন যে আপনি সুন্দরভাবে এই সমাধান করে বেরিয়ে চলে আসুন। তো সেই সমাধানটা কি আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন। আপনার মুখ দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেও বলছেন না যে আমি আপনাকে বাশার বলেছি অন্য মানুষের মতো। আল্লাহ পাক বলছেন আপনি বিনয়ের সুরে সেই সমাধান থেকে সমাধান করে চলে আসুন। কুল, আপনি বলুন, জি আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বিনয়ে যে আছে, বিনয়ের মধ্যে যে সেই আশঙ্কাও দূর হয়ে গেল, আর এভাবে সাধারণ মানুষের যে বলার সেই অধিকারটাও তাদেরকে আর দেওয়া হলো না। এটা শুধুমাত্র আল্লাহ রসুল নিজের ক্ষেত্রে বলেছেন, হে রসুল আপনিই বলুন আপনার এই বিষয়টি, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। মাশাআল্লাহ হুজুর, এটা খুবই সুন্দরভাবে আপনি মাশাআল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি, আপনি সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আসলে কোরআনে পাকের মধ্যে যারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বাশার বলেছে বা এটা আল্লাহ পাক বলেছেন, তো এই ব্যাপারে খুবই সুন্দরভাবে এটা কেন, কোন পরিস্থিতিতে, কি জন্য, কি মানুষের ভুল ভাঙার জন্য, যেন মানুষ আল্লাহ পাকের পুত্র যেন না বলে বা কোনো কুফরিমূলক যেন বকপাক বলে না ফেলে অন্যান্য কমের মতো, সেজন্য আল্লাহ পাক কী কারণে বলেছে খুবই সহজভাবে আসানভাবে মাশাআল্লাহ আমাদের কাছে বিষয়টা তুলে ধরেছেন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সাধারণ মানুষের মতো মনে করা যাবে না, সাধারণ মানুষের মতো মনে করে সাধারণভাবে যে ডাকা যাবে না, সেই ব্যাপারেও সরাসরি কোরআনে পাকের আয়াত দ্বারা বলেছেন যে এটা নিষেধ করা হয়েছে। আমরা যদি কোরআন থেকে আরো বিষয়ে যে আল্লাহ স্বয়ং আল্লাহ পাক তো সাধারণ মানুষের জন্য যে শব্দগুলো ব্যবহার করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই শব্দ ব্যবহার করেন আল্লাহ পাক নিজে ব্যবহার করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন এই বিষয়টা আপনি নিজের মুখ দিয়ে বলেছেন। তো আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি শব্দ চয়ন করেছেন, কি বলেছেন? কখনো বলেছেন তাহা, কখনো বলেছেন হামিম, কখনো বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসনীয় শব্দ দ্বারা যে ডাকতে হবে, এটা তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ডেকে আমাদেরকে শিখিয়েছেন যে আমার হাবিবের শানে তোমরা এই ধরনের শব্দ বলবে, এইভাবে তোমরা সম্বোধন করবে, এই ধরনের শব্দ তোমরা চয়ন করবে। তো এক তো হচ্ছে ওই সাধারণ শব্দ আল্লাহ পাক ডাকেননি, নিজেই বলেননি, তো আমরা কিভাবে বলবো? সেই সাহসিকতা আমরা কোথায় পাবো? আমরা কোথেকে পাবো? যেখানে আল্লাহ পাক তার হাবিবকে ডাকার সময় বিভিন্ন পাকে, কোরআনে পাকে বিভিন্ন জায়গার মধ্যে কত সম্মানসূচক বাক্যের মাধ্যমে ডেকেছেন, সেটা আমার হুজুর বললো মাশাআল্লাহ। তো সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা যখন আমার নবীকে ডাকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অনেক সম্মানসূচক বাক্য ব্যবহার করি, তো আলহামদুলিল্লাহ সেগুলো জায়েজ, কোরআনে পাক থেকে আমরা সেটা জানি এবং আল্লাহ পাকের
পাকের দয়া সে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছে, সেরকম আশিক হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে। আর চমৎকার একটি যদি বিষয় বলি যে উলামায়ে কেরাম কত সূক্ষ্ম দৃষ্টিতে কত চমৎকারভাবে এই বিষয়গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যে উলামায়ে কেরামগণ বলেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। এখানে সকল মুমিন চলে এসেছে, যেমনিভাবে সকলে আমরা বাশার, যেমনিভাবে সকলে আমরা আবদ, যেমনিভাবে সকলে আমরা মানুষ, তো সকলের জন্য এই শব্দটা আমানু শব্দটাও সকলের জন্য। তো উলামায়ে কেরামগণ বলেন যে মুমিন শব্দটা যে এই ঈমান আনার যে বিষয়টি, এইটিও এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে আলাদা, আমাদের থেকে পৃথক। যদিও তিনি সাইয়্যিদুল মুমিনিন, সকল মুমিনদের সরদার, তিনি মুমিন তো অবশ্যই, তিনি তো ঈমান, তিনি অবশ্যই মুমিন, সাইয়্যিদুল মুমিনিন। তো বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত না। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই শুরু থেকেই তার ঈমান রয়েছে। আর এই ব্যাপারে দলিল হিসাবে কি দেন, যে আয়াত কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে। তো এখানে কাদেরকে বলা হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে উলামায়ে কেরামগণ এভাবেও বলেছেন যে সাধারণের জন্য আল্লাহ পাক যে শব্দ ব্যবহার করেছেন সেটা সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত নন। আল্লাহু আকবার। আরেকটি খুব সুন্দর উদাহরণ দিয়ে কোরআন পাকের আয়াত দিয়ে হুজুর বুঝিয়ে দিলেন যে আসলে বিভিন্ন জায়গার মধ্যে কোরআন পাকের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সেখানেও কিন্তু আমার নবীকে আলাদাভাবে এখানে আমার নবীর সাথে সাধারণের সাথে তুলনা করা হয়নি, সাধারণের জন্য আলাদা করা হয়েছে এবং আমার নবীর ক্ষেত্রে আলাদা। আমার নবীর ক্ষেত্রে যখন আল্লাহ পাক ডেকেছেন বিভিন্ন গুণবাচক নাম দিয়ে, আল্লাহ পাক স্পেশালি তার হাবিবকে ডেকেছেন। তো এটা দ্বারা বোঝা যায় দর্শক শ্রোতা, আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মহব্বতে যে কুল কায়নাত সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে ওনার সাথে কীভাবে মানুষ সাধারণদের সাথে মিলিয়ে ফেলে, সেটা আসলেই শয়তান মুনাফিকেরই কাজ। তো আল্লাহ পাকের দরবারে দো আল্লাহ পাক আমাদেরকে ওই সকল মুনাফিক থেকে বাঁচার এবং তাদের থেকে দূরে থেকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি মোতাবেক জীবন অতিবাহিত করার আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাওয়ার কারণে হয়তো আরেকটু আলোচনা করা যাচ্ছে না, কারণ আসলে এটা এমন একটা বিষয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আল্লাহ পাক যে এত সম্মান এবং আল্লাহ পাক যে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা বলার সময়, ডাকার সময় যে আলাদাভাবে সম্মান দিয়েছেন, সেভাবে এটা একটা অনেক ব্রড একটা বিষয়। তো আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসার বাংলা দেখার তৌফিক দান করে এবং কোরআনে পাক সহিভাবে কানজুল ঈমান আলহামদুলিল্লাহ সেখান থেকে অনুবাদ বিভিন্ন আলহামদুলিল্লাহ তাফসিরে সিরাতুল জিনান রয়েছে, সেটাও আল্লাহ পাক আমাদেরকে আমল করার, পড়ার এবং অন্যকে এর দাওয়াত পৌঁছে দেওয়ার সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।